যেদিন এসেছ ভবে কেঁদেছ তুমি, হেসেছে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোন সেই জীবন, যে জীবন গঠন করলে মরণে হাসবে তুমি, কাঁদবে ভুবন? সেই জীবন, যে জীবনে থাকবে নবী প্রেম, যে জীবন হবে আল্লাহতে পূর্ণ ঈমান। সেই জীবন নিয়েই মরণে তুমি হাসবে, বিশ্বভুবন কাঁদবে। আর সেই সময়টি হচ্ছে এখন। পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যে মাস সংযমের মাস, ত্যাগের মাস, তাকওয়া অর্জনের মাস। এই মাসেই আমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি বেশি বেশি ইবাদতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে এবং রোজার মাধ্যমে। প্রিয় বন্ধুরা, রমজান কি শুধু পানাহার থেকে বিরত থাকা? না, রোজা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের ভেতরে যে কুপ্রবৃত্তি রয়েছে সেগুলোকে দমন করা, অর্থাৎ সমস্ত কিছু থেকে নিজেকে সংযত রাখা। পানাহারের সাথে সাথে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে, যেমন আমাদের চোখ, মুখ, নাক, কান, সমস্ত কিছুকে হেফাজত করা, বিভিন্ন পাপাচার থেকে বিরত রাখার নামই হচ্ছে সাওম, সাধনা এবং সংযম। হজরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, সন্তান ভূপিষ্ঠ হওয়ার পর যদি কেউ তোমার কাছে কৈফিয়ত চাইতে আসে, কেউ কথা বলতে আসে, তখন তুমি তাকে বলবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছি, সাওম পালন করছি। অর্থাৎ জবানকে বন্ধ রাখবে। তার মানে বোঝা যাচ্ছে রোজা এমন একটি বিষয় যা আমাদেরকে ত্যাগের মাধ্যমে অনর্থক পরিহার করা শিখায়। অর্থাৎ অতিরিক্ত কথাবার্তা, বাকবিতণ্ডা ত্যাগ করে আমরা আমাদের জীবনকে আলোকিত করে আমাদের সেই জীবন গঠন করা, যেই জীবনে মরণে হাসব আমি, কাঁদবে ভুবন। এই জন্য প্রখ্যাত সুফি বলেছেন, প্রবৃত্তি নিবৃত্তি ভবে জানো তিন ভাবে, বাকবিতণ্ডা পরিহারে জানার আগ্রহে, পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে, সুধাইনু সুধিজনে সুধীর বাসনে, না দেখাবে পীর যাকে এই তিন ধারা, আসিবে না সোজা পথে সেই পথ হারা। বন্ধুরা, এখানে বাকবিতণ্ডা পরিহার করতে বলা হয়েছে, অর্থাৎ পরদোষ পরিহার করে নিজের দোষ ধ্যান করতে বলা হয়েছে। কিন্তু আমরা সবসময় সর্বদাই নিজের দোষ পরিহার করি, পরদোষ ধ্যান করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ব্যর্থতা। তাই আসুন, আমাদের উচিত আমরা পরদোষ পরিহার করি এবং নিজ দোষ ধ্যান করি, এবং সেই নিজ দোষ ধ্যানের মাধ্যমেই আল্লাহর কাছে তওবা করে বেশি বেশি ইস্তেগফার করে মহান আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, তওবা করি, আল্লাহর রাস্তায় ফিরে আসি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজানের ফয়েজ, বরকত, রহমত দান করুক এবং আমাদের জীবনকে আলোকিত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।